পক্ষে কথা বলার জন্য তো অথরাইজ লোক যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। আসলে কার্টার সেন্টার আপনারা জানেন এটা খুব একটা ফেমাস অর্গানাইজেশন, আমেরিকান ফেমাস অর্গানাইজেশন। প্রেসিডেন্ট কার্টার অফ আমেরিকা এটা এস্টাবলিশ করেছেন in 80s, I think in the mid 80s, it was established in 1982. ওনারা মোটামুটি প্রাক ইলেকশন, প্রাক নির্বাচনী একটা ভিজিট এসছে, মানে এইখানে ইলেকশন সম্পর্কে একটা ধারণা নিতে এসছেন। তাহলে এটা প্রিপারেশন কিরকম, আমাদের রাজনৈতিক দলগুলোর কি অবস্থা, ভোটারদের কি অবস্থা, ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা, এগুলো ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসছেন। এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন। সংস্কার কমিশনের অনেক ইলেকট্রাল সংস্কার কমিশনের চেয়ারম্যানের সাথে বোধহয় ওনারা বসেছিলেন, অনেকের সাথে অলরেডি বসেছেন, আরো 2 দিন বোধহয় ওনারা থাকবেন। আজকে আমার কাছে এসেছিলেন, ইলেকশন কমিশনে আসছিলেন, একটা সুখবর দিয়ে আপনাদেরকে, আমার জন্য খুব ভালো। ওনার অ্যাসেসমেন্ট হলো যে এই ইসির উপরে মোটামুটি ভাবে সব পক্ষের আস্থা আছে। এইটা শোনার পর আমার খুব ভালো লাগলো যে এটা সব বলে ইসির উপর আস্থা আছে। যাই হোক, ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে মূলত যেটা যে ওনারা আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছি সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান। অতীতে ওনারা আসেনি, গত 3টা নির্বাচনে ওনারা আসেননি, ওনাদেরকে আসার জন্য বলা হয়েছিল, ওনারা আসেননি। এবার আসার জন্য ওনারা আগ্রহী, যে কার্টার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ অবজারভার ইন দ্য নেক্সট ইলেকশন। আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন আমরা রাদার ওয়েলকাম। আমরা ফরেন যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং ইলেকশনের পক্ষে ওনারা নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের পক্ষ হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। আমরা বলেছি ওনারা এটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন। ওনারা আরো ভবিষ্যতে আসবেন, কিন্তু এইবারের মতো একটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন, আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন, আমরা তাদেরকে জানিয়েছি। মোটামুটি ভাবে একটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে, আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে। তো ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আবার বিষয় কি, ওই বিষয়ে তো আমরা তো এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমার সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্র পত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই জন্য আমরা কোনো পত্রিকা ভিত্তিতে নিলে তাহলে ভাই আর কোনো কাজই করা, সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব। আবার যেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, কোনো অসুবিধা নেই। আপনি প্রজ্ঞাপনটা আসতে দেন না, আপনি দরকার হলে আপনারা একটু তদবির করে নিয়ে আসেন। আমরা ডেফিনেটলি আমরা তো এই ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এই দেশেই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন, দেখবেন যখন দেখবেন যে সবকিছু আকাশে সূর্য উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে। আর দেখবেন আপনারা অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যে আসবে। এটা কি খবর দিলাম?
ভালো আপনাদের, তাহলে আপনারা, আমরা কি করবো এটা তো জানেন তাহলে নাকি? হ্যাঁ, না আসুক আসুক আসুক, ইনশাল্লাহ আসবে। না আমার মুখ থেকে কেন না, ইসির পক্ষে কথা বলার জন্য তো অথরাইজ লোক আছে। না যা হোক, আমাদের তো মুখপাত্র আছে, অসুবিধা নেই, মুখপাত্র আছে। থ্যাংক ইউ ভেরি